নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং সেই কথা অনুসারে কিন্তু কাজ করে চলেছে মিশন উড়ান এবং রানীগঞ্জের বুকে নিঃশব্দে তারা সামাজিক কাজ এবং সেই বাচ্চারা যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাদের জন্যে রক্ত সংগ্রহ বিগত কয়েক বছর ধরে তারা কাজ করে চলেছে। আমরা এখন এই মুহূর্তে রানীগঞ্জ বার্নস ক্লাবে যে মেগা রক্তদান শিবির হচ্ছে, আমরা সেই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এখানে রয়েছে আপনাদের সবার প্রিয় সেই ভালোবাসার মানুষ কঙ্কনা সিনহা মণ্ডল। আমরা কঙ্কনাকে স্বাগত জানাই এবং এই যে উদ্দেশ্য সে সম্পর্কে আরও অনেক কিছু জান। নমস্কার, আমি কঙ্কনা সিনহা, মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। আজকে এই প্রোগ্রামটা তো আমরা প্রত্যেক বছরই করি, এটা আমাদের 6th ইয়ার। এর মেন যে রিজনটা সেটা হলো থ্যালাসেমিয়ার বাচ্চাদের রক্তের যোগান। আমরা চাই যে নিউ ইয়ারে, মানে আমরা এটা প্রত্যেক বছর আমাদের মোটো থাকে, নিউ ইয়ারের ফার্স্ট মান্থে আমরা অ্যাজ আ টোকেন অফ রেসপেক্ট বা অ্যাজ আ টোকেন অফ লাভ আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদের দিতে চাই। আর তার জন্য এই মিশন 100 6th ইয়ার। তার আগের বছর আমরা ফুলফিল করেছি, জানি না এই বছর করতে পারবো কিনা, বাট আমরা ফুল চেষ্টা করছি যাতে আমরা করতে পারি। আর সচরাচর সবাই আমাদেরকে আছে সাপোর্টে। আমাদের এখানে প্রেজেন্ট আছে মেডিকেল অফিসার ইনচার্জ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ডক্টর সঞ্জিত চ্যাটার্জি। তাছাড়াও উপস্থিত ছিলেন আমাদের এমএলএ স্যার। আর গৌতম দাকে তো আর কি বলবো, থ্যাঙ্কস টু গৌতম দা, বিকজ গৌতম দা থ্রুতেও আমাদের অনেক মানুষ জানতে পারে যে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। অ্যান্ড আমরা খুবই হ্যাপি এটার জন্য যে আজকে আমরা এই জায়গায় আছি যেখানে আমরা প্রত্যেক বছর 100 ইউনিট অ্যাজ এ টোকেন অফ লাভ বলুন, টোকেন অফ গিফট বলুন, আমরা দিতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের মোটো তো এটাই। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের মিশন 100 সব থেকে বড়, আর প্রত্যেক মাসে আমাদের একটা করে ক্যাম্প হয়। আমাদের টার্গেট থাকে 500 ইউনিট যাতে আমরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালকে দিতে পারি। তো সেই হিসাবেই আমাদের এই টার্গেট চলে আর আমরা প্রত্যেক বছর ফুলফিল করি। অ্যান্ড আমরা খুবই, এখন আমাদের 55 চলছে। তো হোপফুলি দেখি যা হয়, যতটাই পারি যতটুকুই যাবে, 80 ইউনিট 70 ইউনিট যাই হোক, 100 যদি নাও হয়, গোড়াটা থ্যালাসেমিয়ার বাচ্চার জন্য যাবে। তো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার জন্য রক্তদানটা খুব ইম্পর্টেন্ট। এবার যদি ব্লাড ব্যাঙ্কে ব্লাড না থাকে তো থ্যালাসেমিয়ার বাচ্চা রক্ত পাবে কোথা থেকে? তো আমি সকল ভিউয়ার্স যারা আছে তারা এদের একটা মোটো থাকে যে ভাবে যে ছুঁচ ভয় পায়, এইগুলো ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে। কারণ আপনার ওই 1 ইউনিট ব্লাডে আপনার 21 দিনে আবার ব্লাড তৈরি হয়ে যাবে, কিন্তু থ্যালাসেমিয়া যারা আছে তাদের 1 মাস চলে যাবে। তো সেই মোটো রেখে আমি চাইবো যে আপনারাও ডোনেট করুন, ক্যাম্পে করুন। যদি ক্যাম্পে আপনাদের মনে হয় যে পসিবল নয় তো আপনারা গিয়ে ব্লাড ব্যাঙ্কে করুন, কিন্তু করুন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি শুধু এটুকুই রিকোয়েস্ট করবো সবাইকে যে ব্লাড ডোনেশন করুন, কারণ আপনার 1 ইউনিট ব্লাডে আপনি থ্যালাসেমিয়া তো একটা বাচ্চাকে বাঁচাতে পারবেন, এরকমও মুমূর্ষু রোগী 3 জনকে বাঁচাতে পারবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এগিয়ে আসুন, ব্লাড ডোনেট করুন। ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ, ব্লাড নেই, তো এরকম অবস্থায় চলছে। তো আমরা চাইছি আপনারা এগিয়ে আসুন, একে ব্লাড ডোনেট করুন। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর সঞ্জিত চ্যাটার্জি, আসানসোল জেলা হসপিটালের ইনচার্জ। আমি প্রশ্নটা করলেন আর কি, আসানসোল শিল্পাঞ্চলে রক্তের ঘাটতি ভীষণভাবে চলছে। দেখুন, গত 2025-এ আমাদের ব্লাডের রিকোয়ারমেন্ট হয় মূলত পিআরবিসি আমরা বলি, যেটা মেনলি লাগে প্রায় 24,000 ইউনিট, কিন্তু আমরা সংগ্রহ করতে পেরেছি 16,000 ইউনিট, অর্থাৎ 8,000 ইউনিট ব্লাডের ঘাটতি। যে পরিমাণ চাহিদা বাড়ছে আপনারা সবাই জানেন যে সরকারি লেভেলে বেসরকারি লেভেলে স্বাস্থ্য পরিষেবা এখন অনেক দূর এগিয়ে গেছে। বহুত পেশেন্ট যেগুলো আগে কলকাতায় রেফার হতো, যেমন ক্যান্সার পেশেন্ট, হার্টের পেশেন্ট, ডায়ালিসিসের পেশেন্ট, সেগুলোর চিকিৎসা এখন আমরা লোকালেই করছি, এই শিল্পাঞ্চলেই করছি। সুতরাং এই সব পেশেন্টদের চিকিৎসা করতে হলে পরে কিন্তু রক্তের চাহিদাটা মেটাতে হবে, কিন্তু যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ আমি বললাম প্রায় 8,000 রক্তের ঘাটতি থেকেই যাচ্ছে। তার কারণ হিসেবে আমি বলি, মূলত যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প কিন্তু ভীষণভাবে কমে যাচ্ছে। আমরা গত 2024-এ যা ক্যাম্প করেছিলাম এবং 2025-এ যা ক্যাম্প করেছি, সংখ্যার প্রায় 25টা ক্যাম্প আমাদের কমে গেছে। মানুষ যারা আগে ক্যাম্প করতেন তারা এখন ক্যাম্প করছেন না বিভিন্ন কারণে। সুতরাং মানুষকে, সাধারণত ক্লাবগুলোকে আমি স্পেশালি বলছি, ইয়াং জেনারেশন যারা আছে তারা সংগঠিত হয় বিভিন্ন ক্লাবের মাধ্যমে। সেই ক্লাবগুলো যদি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে আসে তাহলে কিন্তু রক্তের এই ঘাটতিটা হয় না। থ্যালাসেমিয়া আক্রান্ত যারা বাচ্চারা রয়েছে তারা যারা গরিব
একটু মানে পড়ালেখা জানে না, সেক্ষেত্রে সহজ উপায়ে কিভাবে তারা রক্তের সংগ্রহ করতে দেখুন পারবে? থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে বা যে কোনো পেশেন্ট যাদের ক্রনিক্যালি মানে সবসময়ই প্রায় রক্তের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে বড়লোক গরিব লোকের কিছু ব্যাপার নেই। তাদের তো চাহিদা রক্ত, তো ধরুন টাকা দিয়ে আপনি পাবেন না। যতক্ষণ না একজন মানুষ ব্লাড ডোনেট করছেন ততক্ষণ আপনি রক্তটা পাবেন না, কারণ এখনও অবধি রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করা যায়নি, সম্ভব হয়নি, বা সম্ভব হলে পরেও সেটা এখনও অবধি এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসেনি। তো সুতরাং তাদেরকে রক্ত দেওয়াটাই আমাদের মেন চ্যালেঞ্জ থাকে, কারণ তাদেরকে প্রতিনিয়ত রক্ত দিতে হয়। আমি আসানসোলেরই এক্সাম্পল দিই, প্রায় 350 থ্যালাসেমিয়া পেশেন্ট রেগুলার ব্লাড নেয় আমাদের এখান থেকে, অর্থাৎ বছরে 5 থেকে 6,000 ইউনিট ব্লাড শুধু ওদেরই লাগে। তো এই পরিমাণ রক্ত ক্যাম্প ছাড়া খুব মুশকিল। আর আপনারা জানলে খুশি হবেন, আমাদের আসানসোল জেলা হসপিটাল ফেনোটাইপিং অর্থাৎ বিশেষ পদ্ধতির মাধ্যমে থ্যালাসেমিয়া পেশেন্টদের আমরা রক্ত দিই। সেক্ষেত্রে যদি উপযুক্ত পরিমাণ রক্ত ব্লাড ব্যাঙ্কে না থাকে, তাহলে এই ফেনোটাইপিং মেথড অ্যাপ্লাই করা যায় না। ফেনোটাইপিং মেথডের অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে অনেক বিশুদ্ধ পরিমাণ রক্ত পেশেন্টের শরীরে যায়, তারপর তার রক্তের চাহিদা কমে। যেখানে হয়তো দেখা যেত আগে মাসে 2 বার পেশেন্টকে ব্লাড নিতে হচ্ছে, সেখানে ফেনোটাইপিং ম্যাচ ব্লাড দিলে পরে কিন্তু সেই চাহিদা কমে গিয়ে মাসে একবার, অনেক সময় 2 মাসে একবার ব্লাড নিতে হচ্ছে। সেক্ষেত্রেও রক্তের যোগান যদি ইভেনলি না হয়, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। আর যতটা রক্তের যোগান আছে সেক্ষেত্রে কি দেখে আপনারা ওই থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্ত দেন আর কি? না, কি কি হ্যাঁ আমরা তো দিচ্ছি, processing? আমরা ফেনোটাইপিং করেই ব্লাড দিচ্ছি। পিআরবিসি মূলত রক্তের অনেকগুলো ভাগ আছে, আপনারা জানেন। হোল ব্লাডকে আমরা ভাঙি আসানসোলে। মানে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা কি নিয়ে যেতে হবে তার? হ্যাঁ, না থ্যালাসেমিয়া বাচ্চাকে কিচ্ছু নিয়ে যেতে আচ্ছা। হবে না। থ্যালাসেমিয়া বাচ্চা তার হসপিটালে ডক্টর ভর্তি হবে। রিপোর্ট, আচ্ছা হসপিটালে ভর্তি হলে পরেই তার ব্লাড রিকুইজিশন হবে, এবং সেই রিকুইজিশনের বেসিসে আমরা ব্লাড সেন্টারই প্রসেসিং করে একদম বেস্ট কোয়ালিটি ব্লাড তাদেরকে দিই। আচ্ছা। তাদেরকে পেয়েছি, তাদেরকে ব্যাচ করিয়ে সম্মান জ্ঞাপন করা হবে মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। ওনার ভিডিও আপনারা দেখতেই পান। রানীগঞ্জের প্রত্যেকটি আপডেট এবং সব কিছু আপনারা পান। কল্যাণ তাকে বলবো, আমাদের ভাইস প্রেসিডেন্ট কল্যাণ পাল, তার ব্যাচ করিয়ে সম্মান জ্ঞাপন করা হবে। অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, আপনারা শুনলেন ডাক্তারবাবুর মুখের কথা যে রীতিমতো ব্লাড ক্রাইসিস চলছে এবং রক্তদান যাতে আরও প্রচুর পরিমাণে করা যায়, সেই কারণে আপনাদের আজকের এই ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে এবং এই ব্লগ প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে রক্তের সংগ্রহ বাড়ে। আর দেখতে থাকুন গৌতমের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।